हर हर महादेव। जय शिव शंभु। जय बाबा भोलेनाथ। जय जय भोलेनाथ बाबार जय। सबार फार्स्टेई बाबाके स्मरण करलाम। और आज के देखतेई पाচ্ছো आमी कोथाय गेছি। सत्यि बोलছি मन भीषण भालो হয়ে গেছে। বুঝতে পারিনি যে আমি এখানে যাব। আমি বাবা ভোলেনাথের কাছে যাব বলে বাড়ি থেকে বেরোইনি, কিন্তু বাবা ভোলেনাথ আমাকে ডেকে নিল। রাস্তা দিয়ে যাবি, এদিকে পেরিয়ে আমার দর্শন করবি না, তাই কখনো হয়? তো বাবা আছে। সত্যি কথা বলতে ভগবান সৃষ্টি করেছে সব কিছু, তাই ভগবান যা চান তাই হয়। অনেকে ঠাকুর নিয়ে ভণ্ডামো করে, তো চলো সেসব কথা আমি এখানে বলতে চাই না। সবার ফার্স্টে গুড মর্নিং, কেমন আছো বলো? আমি তো ভীষণ ভালো আছি। বাবা ভোলেনাথের কাছে যে তোমরা শুধু ভিডিওটা দেখতে থাকো। এটা হলো গোপাল মাঠের শিবধাম, বাবা ভোলেনাথের মন্দির। এতটাই ভালো লাগে, মন পবিত্র হয়ে যায়। আর এই যে পুকুরটায়, এখানে প্রচণ্ড মানে ঠান্ডা একটা মানে এমএস থাকে, এতটাই ভালো লাগে কি বলবো। তাই আমি ফার্স্টে, আমি কেন, প্রত্যেকটা মানুষই মন্দিরে দর্শন করার আগে ফার্স্টে এখানেই নামে। চলো সিঁড়ির দিকে উঠে যাচ্ছি। আর আজকে বার্থডে বয় একজন। বার্থডে বয় কোথায়? না, তারও মঙ্গল হোক, তার আমি খারাপ চাই না, কোনো দিনই চাই না, কারোরই খারাপ চাই না। ভগবানের কাছে এসে নিজের নালিশ বা অন্যের নালিশ আমি কোনো দিনই জানাই না, বা নিজের চাওয়া পাওয়া আমি কোনোটাই ভগবানের কাছে এসে জানাই না। ভগবান জানে, আমি কি বলবো, ভগবান তো সবই জানে। ভগবানের সৃষ্টি ভাই, ভগবান জানবে না? ভগবান সৃষ্টি করেছে, আর আমার কি ইচ্ছা, আমার কি জ্বালা, সবই ভগবান জানে। ভগবান মনের কথা পড়তে পারে, তাই না? তাকেই তো বলে ভগবান। তো যাই হোক, অনেক জ্ঞান দিয়ে দিচ্ছি। ভগবানের কাছে আমি একটা জিনিসই চাই, যে সকলের ভালো রেখো, নিজে ভালো থেকো, নিজে সুস্থ থেকো, সকলকে সুস্থ রেখো, জগতের মঙ্গল করো। সকলের মধ্যে আমিও পড়ি, সকলের মধ্যে, সকলের চাওয়া পাওয়ার মধ্যে আমার চাওয়া পাওয়াও থাকে। তাই আলাদা করে বলতে নেই, আর আলাদা করে নালিশ জানাতে নেই ভগবানের কাছে, এইটুকু আমি জানি। অনেকে অনেক কথা বলে, আমি দেখেছি ভগবানের কাছে যে আমার সন্তানকে ভালো রেখো, আমার স্বামীকে ভালো রেখো, আমার ঘরের মানুষকে ভালো রেখো, আমার সন্তানের চাকরি দিও, আমার বরের ইনকামের এসব কথা ঠাকুরের কাছে যে বলে। বাট আমি কোনো দিনই বলি না, কেননা ভগবান জানে, ভগবান সৃষ্টি করে রেখেছে। আমার কপালে যেটা আছে সেটাই হবে, যতই চাই না কেন, তাই না? সৃষ্টিকর্তা তো সব লিখেই রেখেছে যখন জন্ম নিয়েছি। তো যাই হোক, বেশি জ্ঞান দিয়ে ফেললাম। ভগবানের কাছে এসেছি, বাবা ভোলেনাথের কাছে এসেছি, সবাই দর্শন করে নাও। যারা গোপাল মাঠে এসেছো, যারা দেখেছো, অবশ্যই কমেন্টে জানাবে। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। আজকে অনেকেই দেখছি কমেন্ট করে গেছো কমেন্ট বক্সে। আমি বুঝতে পারছি না এরকম ধরনের কমেন্ট কেন করেছো। বাবা ভোলেনাথের সামনে বলছি যে খুশি তো না, একটা ছেলেকে শাস্তি দিয়ে, সাজা দিয়ে খুব খুশি তোমরা? একদমই না। সে এতটাই বেয়াদব করছিল, আমার বাড়ির সন্তানও যদি করতো, তাকে সাজাটা এরকমই দিতাম, শিক্ষা দেওয়ার জন্য। সাজা না দিলে হয় না। অনেকবার তাকে বলা হয়েছিল ভালো হয়ে যা। অবশ্যই আমরা প্রত্যেকটা মানুষ বলেছিলাম, শুনেছে কি? শোনেনি। এমন কথা বলে দিচ্ছ, কথাগুলো খুব খারাপ লাগে শুনতে। না জেনে শুনে কথা বলবে না, বুঝেছো? কেন করেছি না করেছি তোমরা সবটাই বুঝতে পারছো, কিন্তু কমেন্টের মধ্যে এমন বলছো যে তোমরা কিছুই জানো না, কি করেছে কিছুই জানো না, সব ভুলে গেলে এর মধ্যে। আমি বুঝতে পারি না ভগবান, এরা কি চায়? এরা নিজেরাই বলে এটা নিতে পারছি না, বন্ধ করো। আবার যখন বন্ধ করা হয় তখন বলে কেন এরকম করছো। সত্যি বোঝা মুশকিল মানুষের, কখন কি মানুষ বলে। সত্যি কথা বলছি, ভগবান তোমার লীলা যেমন বোঝা মুশকিল, সেরকম মানুষেরও কথাবার্তা কখন কি বলে সেটাও বোঝা মুশকিল। অনেক কিছু দেখলাম, গোলক ধাঁধা, অনেক কিছু বুঝলাম।
আমি একটা কথাই বলবো, যারা আমাকে খারাপ চোখে দেখো, যারা আমার খারাপ চাও, যারা আমার ভালো চাও, অবশ্যই যারা আমার খারাপ চাও ঠাকুরের কাছে একটাই বলবো, তাদেরও ভালো রেখো, তাদেরকেও সুস্থ রেখো। আর যারা ভালো চাও তাদের তো ভালো থাকতেই হবে, আর ভগবান তাদেরকে ভালো রাখবে, অবশ্যই রাখবে, কেন রাখবে না। কথা বলতে বলতে অনেক কিছু কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর সন্ধে হয়েও এসেছে। এবার আমি লাইনে দাঁড়িয়েছি কি করতে? প্রসাদ নিতে। হ্যাঁ, মহেশ্বরের প্রসাদ নেব। এখানে লাইনে দাঁড়িয়ে সবাই প্রসাদ নেয়। আর এটা হলো হোমকুণ্ড, যে জায়গাটার ভেতরে ঢুকবো তোমরা নিজেরাই দেখবে। হোমকুণ্ড, হোম হওয়ার পরে ঠাকুরের আরতি হওয়ার পরে তারপরে প্রসাদ বিতাড়িত করে সবাইকে। আর মন্দিরটা খুব সুন্দর লাগছে। আমার তো মনে হচ্ছিল আমি এখানেই থাকবো, কিন্তু এখানের একটা সিস্টেম আছে, তুমি সারাক্ষণ থাকতে পারবে না। 5টা থেকে 7টা, অনলি 7টা, 7টা 10-15 হয়ে যায়, কিন্তু তারপরে গেট বন্ধ হয়ে যায়, সবাইকে বার করে দেওয়া হয়, কারণ এর একটা নিয়ম আছে। তো যাই হোক, আমি একটু তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, আমি জানি এই ভিডিও তোমাদের ভালো লাগবে না, তোমরা দেখবেও না, তাও শেয়ার করছি। কিন্তু তোমরাই বলো, কী গো, লোকের নিয়ে পড়ে থাকো সারাক্ষণ, নিজের কোনো ক্রিয়েটিভিটি নেই, নিজে কিছু দেখাতে পারো না, তুমি ব্লগ দিতে পারো না। জানি না তোমাদের কথা কখন কি তোমরা চাও, কারণ এই ভিডিওটা দিয়েছি আমি বুঝতে পারছি যে তোমরা দেখবে না বা দেখছোও না। সব থেকে ভালো ভিডিও শেয়ার করেছি তোমাদের কাছে আজকে। তো কথা বলতে বলতেই দেখো প্রসাদ পেয়ে গেলাম, প্রসাদটা খেয়েও নিচ্ছি। আমি ভাবতে পারিনি আজকে আমি এই বাবা ভোলেনাথের কাছে এসে প্রসাদ গ্রহণও করব। তো যাই হোক, হর হর মহাদেব, জয় শিবশম্ভু। ভগবান চাইলে কি না হয়, আমার কপালে ছিল আজকে, তাই। তো প্রসাদ খেয়ে হাত মুখ ধুয়ে নিলাম। এবার মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। মাইকে অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছে যে টাইম হয়ে গেছে, বেরিয়ে যেতে হবে। তো চলো, আমিও বেরিয়ে যাচ্ছি। আর মন্দিরটা দেখছো এত সুন্দর, ভালো লাগছে। আমার বেরোতে ইচ্ছা করছে না, তো কি করা যাবে, বেরোতে তো আমাকে হবে, তাই না? শুধু আমি না, প্রত্যেকটা মানুষ বেরোবে। আর সবাই এখানে ভিডিও করছে, ফটো তুলছে, আমিও একটু ক্যাপচার করে নিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমরা দেখবে না আমি জানি, তাও যাদের ভালো লাগবে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দিদিভাই খুব সুন্দর একটা ভিডিও শেয়ার করেছো। দেখো, মানুষের মন বোঝা বড় দায়, বললাম না গোলক ধাঁধা। এই যে এখনই তোমরা বলো পরনিন্দা পরচর্চা করো, অ্যাকচুয়ালি আমি পরনিন্দা পরচর্চা করি না, যেখানে অন্যায় হয় সেটার প্রতিবাদ করি। আর আমি করব সারা জীবন, যতক্ষণ আমার শ্বাস থাকবে আমি ততক্ষণ অন্যায়ের প্রতিবাদ করব, পরিষ্কার কথা। তো এই যে বাইরের দিকে বেরিয়ে এলাম, এবার চলো আমি একটা ফটো তুলে নিচ্ছিলাম এইখানে দাঁড়িয়ে, ভিডিও করতে করতে একটা ফটো তুলে নিলাম। আমার না ভীষণ ভালো লাগে, বিশ্বাস করো, এই আবহাওয়াটা। আর আশেপাশে একদম ব্যাকগ্রাউন্ডটা দেখো, কত সুন্দর পরিবেশটা। এটাই তো ভগবানের সৃষ্টি, ভগবান চাইলে কি না হয়। কিছু কিছু মানুষ আছে অনেক কথাই বলে, জ্ঞান দেয় আমাদেরকে, কাজ নেই। সত্যি কাজ আছে গো, তোমরা দেখবে না। আর সবার কাজকর্ম সেরেই সবাই ইউটিউব প্ল্যাটফর্মে বসে, যতদূর আমি জানি, কেউ কাজ ফেলে বসে না। তোমরা বোকা বোকা কমেন্ট করো, বোকা বোকা কথা বলো। যাই হোক, সবার ভালো রাখুক ভগবান, সবাইকে ঠাকুর রক্ষা করুক, সবার মঙ্গল করুক, আর জগতের ভালো রাখুক, আর ভগবান নিজে ভালো থাকুক, সুস্থ থাকুক। চলো, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আমি লাস্টে ভয়েস এই কারণে দিলাম, ওখানে খুব গান বাজছিল, কপিরাইট খেতাম। তো চলো, টাটা, বাই বাই।